আমি এখন অবস্থান করেছি শিল্পকলা একাডেমির সামনে। প্রত্যেকটা জিনিসের দাম ঊর্ধ্বগতিতে। আজ রোজার দ্বিতীয় দিন, আমরা একটু ক্রেতা এবং বিক্রয় ক্রেতাদের সাথে কথা বলবো। ইফতারের খাদ্যসমূহের দাম বেড়েছে নাকি কমেছে? বেশি 200 টাকা। 200 টাকা কেজি। জি। আর জিলাপি? জিলাপি তো চাউলের গুঁড়ো আছে, বেসন আছে, তো ভালো জিলাপি কি 300 টাকা বেশি, 280 টাকা বেশি, যেটা যে ব্যস্ত করে কি বুঝলে 200 টাকা বেশি। দাম হয়, সবাই কি কিনতে পারে? সবার মতো সম্ভব না। জিনিসের তেলের সয়াবিন তেলে ঘাটতি আছে, তেলের পাওয়া যায় না ঠিক মতো, আবার গ্যাসের দাম বাড়ছে, সব দিক দিয়ে সমস্যা আছে। একদিকে তো শান্তি নেই, একদিকে ভালো আর একদিকে শান্তি লাগে। যেমন আলুর দামটা কম আছে, অন্য কিছু দাম বাড়ছি, তেলের দাম বাড়ছি, যেমন গ্যাসের দাম বাড়তি, এই যেমন নিয়ন্ত্রণ থাকতো তাহলে সবাই এই যেগুলোর দাম খাইতে পারতো। যেমন লেবুর দামটা যে ধরেন 80 টাকা, 60 টাকা, 70 টাকা হালি লেবু সবার পক্ষে সম্ভব। একটা সাধারণ রিক্সাওয়ালা রাস্তা বন্ধ করে খাইতে পারবে লেবু কিনা। 1 কেজি খেজুর আগামীতে গত বছর খাইছি 200 টাকা, 220 টাকা। সেই খাজুর নিচে 500 টাকা, 500 টাকা খেজুর খাজুর কজন খাইতে পারবো? বলেন জনের পক্ষে সম্ভব। 1 কেজি চিংড়ি মাছ বাজারে কিনতে গেলে 1000 টাকা নিচে কোনো মাছ নেই। বেগুনি বানাইছি। কেজি না, এটা পিস 5 টাকা। জি, 5 টাকা। জিলাপি 200 টাকা কেজি। বুরিন্দা 250 টাকা কেজি। ছোলা 150 টাকা কেজি। 150 টাকা কেজি বস, তাতে বেশি হয় না দাম একটা তেমন। 150 টাকা কেজি। কাজাই তো 130 টাকা কেজি। সবাই নিতেছে, কিনতেছে, হয়েছে লাভ। আমি তো চাকরি করি, লাভের কথা আমি বলতে পারবো না। আমার বেতন 1000 টাকা। মোহাম্মদ ইমাম হোসেন। গতকাল তো বিক্রি হয়েছে। জি, গতকাল বিক্রি হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো বিক্রি হয়েছে। প্রথম রমজান উপলক্ষে সবাই আনন্দের উৎসাহের মন দিয়ে কেনাকাটা ভালো করেছে। ভালো। আমরা বুন্দিয়াটা নর্মালি 200 টাকা বিক্রি করি, ষোলোটা 200 টাকা। আর জিলাপিটা হচ্ছে আমাদের রেশমি ঘিয়ে ভাজা জিলাপি, যেটা আমরা 280 টাকা বিক্রি করি আর কি। আমরা সীমিত লাভে কাস্টমারদের সার্ভিস দিচ্ছি আর কি রমজান উপলক্ষে। 150 যেটা হচ্ছে, এটা হচ্ছে নর্মালি হচ্ছে তেলে ভাজা, যেটা আপনার চিনি দিয়ে শিরা করে ওটাতে নর্মালি করা যায়, সেটা আমরাও করতে পারবো, কিন্তু আমাদেরটা হচ্ছে ঘিয়ে ভাজা, যে আমরা 280 টাকা বিক্রি করলেও আমাদের সীমিত 10 থেকে 15 টাকার লাভ হয়। এটা কাস্টমার খেয়ে, কালকে বিক্রি করেছি, যাদেরকে সেল করেছি তারা খেয়ে মজা পেয়েছে, আজকে আবার নিচ্ছে ঘিয়ে ভাজা। না, দাম বৃদ্ধি হলে সবাই কিনতে পারে না, সেই অনুযায়ী আমি বলি যেমন স্থান হিসেবে বিবেচনা। এখন আমি ওই যে ধরেন সামনে একটা ধরেন আমাদের ব্র্যান্ডিং দাসের মিঠাই টেস্টিট, এগুলোতে ঘিয়ে ভাজা রেশমি জিলাপিটা 400 টাকার কমে আপনি পাবেন না, যেখানে আমার এখানে আপনি পাবেন হচ্ছে 280 টাকায় পাবেন। রংপুর। 5 বছর। আগামী গতকাল থেকে রোজার একদিন চলে গেছে। হ্যাঁ। ইফতার করেছিলেন? না, ইফতার করিনি, রোজা ছিলাম না, ইফতার করবি করেন নাই? না, রোজা না। আজকে কিনতে পারবেন? এরকম ইনকাম হয়েছে? না, বের হচ্ছি, কামাই তো নেই, কেবল 120 টাকা মারছি, মাত্র 120 টাকা মারছি, 120 টাকা ইনকাম করছি। তাহলে আপনি আজকে ইফতার করবেন না? এটা আর কি করবো আজকে, তো কামাইয়ের উপর তো, ইনকামের উপর সব কিছু। দাম তো বৃদ্ধি, সব জিনিসেরই দাম বৃদ্ধি, কোনটা জিনিসের দাম কম? কম দাম হলে আপনি ইফতার করবেন? তা তো অবশ্যই। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। জাকির আহমেদ জীবন, চ্যানেল এস, ঢাকা।